এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী গোপীনাথপুর দারুল আমান ঈদগাহ। 1885 সালে এটা স্থাপিত হয়। এই ঈদগাহটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, আমাদের আমাদের জুয়েলের আব্বা জীবিত নেই, মৃত্যুবরণ করেছেন। তার জন্য মজলিসপুর তার আব্বার জন্য, তার পরিবারের জন্য দোয়া চেয়েছে এবং ঈদগাহের 20,000 টাকা সে অনুদান দিয়েছেন। আমরা বলি আমেন। আমরা এখানের মধ্যে 10,000 টাকা নগদ দিয়েছে আর 10,000 টাকা পরে দিয়েছে। আমরা যারা আরো রায়হান ভালো আছেন ভাই? ভালো আছে। এখন 5 মিনিট কথা বলার জন্য বিনীত আহ্বান করছি কমিটির সম্মানিত সেক্রেটারি মহোদয়কে মূল্যবান কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত দারুল আমান ঈদগাহ মুসল্লি এবং অস্ট্রেলিয়া প্রবাসী মজলিসপুরের মঞ্জুর 5,000 টাকা দিবেন। সকলকে আমার এবং আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। মহান আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে সকালে ঠিক এই মুহূর্তে যে ঝড় ঝাপটা আমাদেরকে দিয়েছিল, আমরা নিরাশ হয়ে গেছিলাম। আজকে বুঝি আর আমরা একত্রিত হইতে পারবো না। কিন্তু শীত লাগতেছিল, আজকে ভোরবেলা শীত লাগতেছিল, এখন আমরা গরমে একটু ঘামতেছি। এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে একত্রিত থেকে আরো অনন্তকাল এই নিয়ামত যেন আল্লাহর কাছ থেকে পেতে পারি, সেই বন্দোবস্তই আমরা করব। আপনারা সকলে উপস্থিত হয়েছেন। বৃষ্টির জন্য রাস্তাঘাট বিভিন্ন জায়গাতেই দুর্যোগপূর্ণ অবস্থায় আছে। তারপরেও যে আমরা সকলে কষ্ট পেয়েছি, আল্লাহ আমাদের এই কষ্টটাকে কবুল করুক এবং আমাদেরকে নিয়ামত হিসাবে এই কষ্টের বিনিময়ে যেন আমাদেরকে সুফল এবং সুস্বাস্থ্য দেয়। আমরা গত জামাতে, রোজার জামাতে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের ঈদগাহর শেষ প্রান্তে পূর্ব পাশে যে 7টা কাতার ছিল, সেই 7টা কাতার পরিপূর্ণ করব। আমাদের সম্মানিত ইমাম সাহেব আহ্বান করেছিলেন, সে আহ্বানে সাড়া দিয়ে আপনারা সকলে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরাও আনন্দিত হয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য কাজটা করা যাচ্ছিল না। যিনি করবেন আমাদের মজলিসপুরেরই কন্ট্রাক্টর, তিনিও নিরাশ ছিলেন। কিন্তু আল্লাহর কাছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ, তুমি আমাদেরকে সেই সাহস দিছ, আর্থিক সংগতি দিছ, সকলের সহযোগিতায় আমরা সেই কাজটা সম্পন্ন করতে পেরেছি। আমি এখন গত ঈদে যাদের আমাদেরকে ঈদগাহ মেরামতের জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছিলেন, যে টাকাগুলো আমরা পেয়েছি তাদের নাম উল্লেখ করছি। জনাব আব্দুর রাজ্জাক ব্রাহ্মণগ্রাম, সৌদি প্রবাসী, 10,000 টাকা আমাদের কাছে জমা হয়েছে। জনাব নেওয়াজ আলী ব্রাহ্মণগ্রাম, 3,000 টাকা জমা হয়েছে। জনাব শাহজালাল গোপীনাথপুর দারুল আমান, 5,000 টাকা। জনাব লোকমান মাস্টার গোপীনাথপুর হাই স্কুল, 20,000 টাকা। জনাব একজুবাই মজলিসপুর, 10,000 টাকা। জনাব শরীফুল্লাহ মজলিসপুর, 2,000 টাকা। চিন্মনের কাছ থেকে হাজী শফিকুল ইসলাম গোপীনাথপুর কেশিয়া ঈদগাহ, 20,000 টাকা। জনাব নবী মেম্বারের পরিবার থেকে গোপীনাথপুর, 50,000 টাকা। জনাব দেলোয়ার হোসেন আর দারুল আমান, 20,000 টাকা। জনাব মামুর রশিদ খান হেলাল, আমি আমার পরিবার থেকে 1 লক্ষ টাকা। আব্দুর রাজ্জাক, আমি একটু
আচ্ছা, আমাদের এই ঈদগাহতে সকল মুসলিম পক্ষ থেকে গোপীনাথপুর ইউনিয়ন এবং বিরাটি ইউনিয়নের চেয়ারম্যানকে আন্তরিক অভিনন্দন। তাদের আমাদের 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 আয় ব্যয় হিসাব মোটামুটি 17 রায় ঘোষণা করবো আলহামদুলিল্লাহ। আর আমাদের রোজারির যথারীতি 9টায় হবে। আর আজকে বকেয়া টাকা অনেক টাকা উঠেছে। আগামী রমজান ঈদে আজকে যারা আমাদেরকে অর্থনৈতিক ভাবে সহায়তা করেছেন তাদের নাম ঘোষণা করা হবে। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আবার ঈদটা الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد لله الحمد لله الذي جعل اجتماع الناس يوم العيد شاهد وخصه بالشرف من بيننا كما خص نبينا محمد المصطفى عليه وعلى آله وصحبه الله سيئاتنا وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته يا الله ঈদুল আজহা দিনে 2 রাকাত নামাজ আদায় করে অসংখ্য মুসল্লির সামনে নিয়ে আল্লাহ আমি গুনাহগার যারা লাইনে যারা তুলেছেন অনুগ্রহ করে আমাদের এখানে জমা দিয়ে যান। আসসালামু আলাইকুম। আমাদের প্রতিরাষ্ট্র দারুল অনুষ্ঠানে হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় আমরা যারা কুরবানি দিচ্ছি দয়া করে আমরা আমাদের চামড়াটা মাদ্রাসা যাওয়ার চেষ্টা করব এবং মাদ্রাসা যাওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি দয়া করে এতিমখানায় চামড়া দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ভালো আছো? বাইক নেই তো বাইক আসলে বাইক আসলে আছে আছে বাইক ভাই ভাই